ভালোবাসো জীবনের চাইতে, জানের চাইতে। মনে রাখবা, আমি নবীকে ভালোবাসার কারণে, আমার সঙ্গে মহব্বতের সম্পর্ক থাকার কারণে ওই জান্নাতের মধ্যে, কবরে, হাসরে, মিজানে তুমি আমার পাশাপাশি থাকবা। সুবহানাল্লাহ। আরো মায়ার সুরে কন্যা, ইয়া রাসূলুল্লাহ। এ আমার বন্ধু, ও আমার বাবাজিরা গো, হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে ডাক দিয়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, নবী আমার, আপনি নবীকে আমার সব কিছুর চাইতে আমি বেশি ভালোবাসি, কিন্তু আমার জানের চাইতে বেশি ভালোবাসি না। বুখারীর মধ্যে হাদিস এসেছে, বলতেছে আমি আপনাকে ইল্লা নাফসি, কিন্তু আমার জানের চাইতে আমি আপনি নবীকে বেশি ভালোবাসি না। আমার নবী ডাক দিয়া বলে, ওমর, আমি নবীরে তুমি ভালোবাসো, কিন্তু আমি নবীকে তুমি জানের চাইতে, জীবনের চাইতে বেশি ভালোবাসো না। হে ওমর, তুমি তো এখনো প্রকৃত ঈমানদার মুমিন, কামিল মুমিন হইতে পারো নাই। আবার ওমর চিন্তা করলো, নবী আমার, যার জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন লাউলা খালাকতুল আফলাক, লাউলা কালামা খালাকতুল আফলাক, লাউলা মুহাম্মাদুন মা খালাকতুল আফলাক, লাউলা মা খালাকতুল কুল কায়নাত। আল্লাহ রাব্বুল আলামিন যেই নবীর কারণে গোটা কুল কায়নাতের কোনো কিছুই বানাইতেন না, ওই নবীর কারণেই আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত, জাহান্নাম সব কিছু, গোটা কুল কায়নাতের সব কিছু বানাইছে। আবার উমর ডাক দিয়া বলতেছেন, নবী আমার, আমি এখন চিন্তা করে দেখলাম আপনি নবীর মোহাব্বত, ভালোবাসা, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, নবী আমার, আমি চিন্তা কইরা দেখলাম, ও মায়ার নবী আমার জানের চাইতে, জীবনের চাইতে, স্ত্রী, সন্তান, পরিবার, পুত্র স্বজন সকলের চাইতে আপনি নবীকে আমার জানের চাইতে আরো বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ। এই জন্য শুধু ভালোবাসার অর্থ এই নাই আপনি নামাজ পড়বেন না, এই নয়। নবীর সঙ্গে যদি জান্নাতের মধ্যে থাকতে চাও, নবীর সঙ্গে যদি জান্নাতের মধ্যে থাকতে চাও, বুখারীর মধ্যে হাদিস এসেছে 981 নম্বর হাদিসের মধ্যে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত রবিয়া ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। রবিয়া ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুনতু আবিতু মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবীর সঙ্গে রাত্রি যাপন করলাম। নবীর হাজতের জিনিসপত্র আমি আইনা দিলাম। নবীর হাজতের জিনিসপত্র যখন আইনা দিলাম, নবী আমার ডাক দিয়া বলে, রবিয়া, হে রবিয়া ইবনে কাব, তুমি আমার কাছে কিছু চাও। ফাকালা লিসাল, আমি নবীর কাছে কিছু চাও। এবার রবিয়া ইবনে কাব আমার নবীকে জানায় দিলেন, নবী আমার, আমি দুনিয়ার টাকা পয়সা, বাড়ি গাড়ি কিছু চাই না। কি চাও রবিয়া ইবনে কাব, তুমি বলো। রবিয়া ইবনে কাব বলেন, আসআলুকা মুরাফাকাতাকা ফিল জান্নাহ। ইয়া রাসূলুল্লাহ, নবী আমার, জান্নাতে আপনার সঙ্গে থাকতে চাই, কাছাকাছি থাকতে চাই, পাশাপাশি থাকতে চাই। এবার আমার নবী ডাক দিয়া বলে, রবিয়া ইবনে কাব, এ রবিয়া, জান্নাতে আমি নবীর সঙ্গে যদি থাকতে চাও, আমি নবীর কাছাকাছি আর পাশাপাশি থাকতে চাও, ফাআইন্নি আলা নাফসিকা বিকাসরাতিস সুজুদ, বেশি বেশি সিজদা দিবা। যত বেশি সিজদা দিবারি, আমি নবীর কাছাকাছি পাশাপাশি জান্নাতের মধ্যে থাকবা। সুবহানাল্লাহ। তাহলে আমাদের এখন থেকে নামাজের দরকার আছে না নাই? নামাজও পড়তে হবে, যত বেশি সিজদা করবা। মুসলিম শরীফের মধ্যে হাদিস এসেছে, মান গাদা ইলাল মসজিদি ওয়া রাহা, আমার নবী বলতেছেন, কেউ যদি সকাল সন্ধ্যায়
যতবার, একবার, দুইবার, তিনবার, পাঁচবার, যতবার মসজিদের মধ্যে আসবে, আদাল্লাহু লাহু নুজুলাহু মিনাল জান্নাতি কুল্লামা গাদা আও রাহা, জান্নাতের মধ্যে আমার আল্লাহ রব্বুল আলামিন ততবার তোমার জন্য জান্নাতে মেহমানদারির ব্যবস্থা করবেন। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ওই নবীকে আমরা জীবনের চাইতে বেশি ভালোবাসতে চাই কি চাই না? ওই নবীকে আমার আল্লাহ রব্বুল আলামিন এই কোরআনটাকে, এই কোরআনের মধ্যে 29টা অক্ষর আছে, এই 29টা অক্ষর দিয়া আমার নবীর নাম দিয়া, এই 29টা অক্ষর দিয়া পুরা কোরআনটাকে সাজাইছে। আর এই প্রত্যেকটা অক্ষরে অক্ষরে আমার নবীর নাম, আমার নবীর সিফতি নাম, গুণবাচক নাম দিয়া আমার আল্লাহ রব্বুল আলামিন ভরে দিয়েছেন। সুবহানাল্লাহ। নবীর চরণেতে হে সারা জীবন আমি থাকব। বলেন নবী, সবাই মহব্বতে, নবীর চরণেতে হে সারা জীবন আমি থাকব। আপনাদের জবান আছে না নাই? সবার আছে? জবান দিছে কে? তাহলে রবের দেওয়া জবান দিয়ে আপনারা সবাই আমার সাথে বলেন, নবীর চরণেতে হে সারা জীবন আমি থাকব। ভালোবেসে নবীজিকে, ভালোবেসে নবীজিকে হৃদয় মাঝে ভরে রাখবো। হো নবীর চরণেতে এ সারা জীবন আমি থাকবো। চিৎকার মেরে কন্যা ইয়া রাসূলুল্লাহ, আরো মায়ার সুরে কন্যা ইয়া হাবিবাল্লাহ। এ আমার খেওরার বাবারা, ও আমার খেওরার বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের প্রত্যেকটা অক্ষর দিয়া দিয়া, আরবি 29টা অক্ষর দিয়া দিয়া আমার নবীর নাম কেমনে সাজাইছে, আমি বিশাল লম্বা চূড়া আলোচনায় যাব না। সংক্ষিপ্ত সময়ে আপনাদের কাছ থেকে বিদায় আরজ করে, দোয়া চেয়ে আপনাদের কাছ থেকে বিদায় আরজ করব। এই 29টা অক্ষরের প্রথম অক্ষর কি? আলিফ। আপনি আলিফকে টান দেন, আমার নবী আহমদ। আপনি বাকে টান দেন, আমার নবী বাশির। আপনি তাকে টান দেন। এই প্রত্যেকটা অক্ষরে অক্ষরে আমার নবীর আসল নাম, গুণবাচক নাম, সিফতি নাম দিয়ে আমার আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের প্রত্যেকটা অক্ষরকে সাজাইছেন। সুবহানাল্লাহ।